আজকের ব্লগটা টোটালি একদম রান্না বান্না আর খাওয়া দাওয়ার একটা ব্লগ। সো তোমরা পুরো ব্লগটা জুড়ে একদম দেখতে পারবা রান্না বান্না। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। এইবার শবে বরাতে আমি ফার্স্ট টাইম আমার শ্বশুর বাড়িতে ছিলাম। এখানে দেখলাম শবে বরাত উপলক্ষে তারা অনেক কিছুই করে থাকে, যেমন হালুয়া রুটি বানাবে। বাট আমাদের এরিয়াতে এগুলা খুব একটা কেউ পালন করে না, শুধু তারা নামাজ পড়বে এই দিনটাতে এগুলাই করে থাকে। আম্মু আমাকে বলতেছিল হালুয়াটা বানানোর জন্য, বাট আমি কখনো হালুয়া বানাই নাই। হালুয়া খেতে ইচ্ছে করলে মাই অলওয়েজ বানাই খাওয়াইতো, বাট আজকে ভাবলাম যে আম্মু যেহেতু বলছে তাহলে একটু ট্রাই করি কিভাবে বানাতে হয়। আমি অলওয়েজ মাকে দেখছি বানাতে, বাট নিজে নিজে কখনো অ্যাপ্লাই করা হয় নাই। আমার কাছে সবচেয়ে পছন্দের হালুয়া হচ্ছে বুটের হালুয়া। তো আম্মুকে আমি বলছিলাম যে বুটের হালুয়াটা আমি বানাবো। অনেকক্ষণ যাবত বুটের ডালটাকে ভেজে রাখতে হয়, দেন এটা ভেজানোর পর অনেকক্ষণ যাবত আবার সেদ্ধ করা লাগছে। এরপর এগুলাকে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম। অনেকক্ষণ যাবত সেদ্ধ করলে হালকা একটু ব্লেন্ডার করলেই হয়, বাট এটাকে বেটে আর কি খেলে আরো বেশি মজা লাগে। ব্লেন্ডারে থেকে পাটায় বেটে খাওয়াটা আরো বেশি মজা আমার কাছে আর কি। পাটায় বেটে খাওয়াটাই বেশি মজা লাগে, বাট এত কষ্ট কে করতে যাবে। আমি একটু ঘিতে পুরা বুটের পুরটাকে ঢেলে দিয়েছিলাম। তেজপাতা এলাচ এগুলা দিতে ভুলে গিয়েছিলাম, তো এগুলা পরে অ্যাড করে দিচ্ছিলাম। অনেকক্ষণ এগুলাকে জাল করতেছিলাম যতক্ষণ না ফুটে উঠতেছিল। দেন এখানে আমি চিনিটা অ্যাড করে দিলাম। হালুয়াতে অনেক চিনি ইউজ করতে হয়। আমি অ্যাকচুয়ালি যখন বানাচ্ছিলাম তখন বুঝতে পারলাম। আমি তো 2-3 বার চিনি দিচ্ছিলাম, বাট মনে হচ্ছিল আমার মিষ্টি হচ্ছে না। চিনি দেওয়ার পর হালকা একটু পানি যেহেতু ছেড়ে দেয়, সো এগুলাকে আবার ভালো করে নাড়তেই হয়। আর এই টাইমটা অনেক বেশি কষ্টের, কজ এই টাইমে একদম হালুয়াগুলা হাতের উপরে ছিটে চলে আসে। যাই হোক, চিনি দিয়ে অনেকক্ষণ জাল করার পর আমি এখানে পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছিলাম। পাউডার মিল্কটা অ্যাড করলে টেস্টটা আরো বেশি বেড়ে যায়। আর আমি একদম লাস্ট মোমেন্টে পাউডার মিল্কটা অ্যাড করেছিলাম, তো দেখলাম প্রায় হয়ে গেছে। তো আমি ফার্স্টে একটা বাটি নিয়ে চেক করতেছিলাম যে এটা হয়েছে কিনা, পরে আম্মুকে দেখাচ্ছিলাম যে এটাকে শেপে আনা যাবে নাকি। আম্মু চেক করে দেখলো যে এটা হয়ে গেছে একদম। তো আমি সবগুলাকে একদম ঢেলে নিচ্ছিলাম। এতটা স্টিকি হয়ে গিয়েছিল যে আমি নাড়াচাড়াই করতে পারতেছিলাম না, ভালো মতো ঢালতেই পারতেছিলাম না। হালুয়া বানানো আসলে অনেক কষ্টকর, দেখতে মনে হয় যে অনেক ইজি, বাট অ্যাকচুয়ালি ইজি না। হালুয়াটাকে আমি জাস্ট সমান করে এরপর একটা সাইডে একটু বাদাম দিয়ে ডেকোরেট করে নিচ্ছিলাম, আর এক পাশ খালি রাখতেছিলাম, কজ আম্মু হচ্ছে বাদাম একদমই লাইক করে না। আর এগুলাকে যখন আমি ছুরি দিয়ে কাটতে গেছিলাম তখন মনে হয়েছে আমার কাছে তো শেপের এরকম কাটার মেশিন আছে, সো এগুলা দিয়ে কাটি দেখি কেমন হয়। এগুলা দিয়ে যখন হালুয়া শেপ দিচ্ছিলাম তখন দেখলাম যে এগুলা হচ্ছে। আর আমার হালুয়ার শেপগুলা বানানো দেখে আব্বুরও ইচ্ছে হলো একটু এভাবে শেপগুলা দিয়ে অ্যাপ্লাই করার জন্য। তো আব্বু আমাকে হেল্প করতেছিল, আমরা কিছুটা এরকম শেপগুলাতে দিয়েছিলাম, আর বাকিটুকু জাস্ট নর্মাল যেভাবে ছুরি দিয়ে কাটা হয় ওভাবে শেপ করে নিচ্ছিলাম। আই লাভ গাজর। আমার হচ্ছে গাজর দেখে ইচ্ছে করলো তাহলে গাজরের হালুয়াটাও আমি বানিয়ে ফেলি। আমি জাস্ট 2টা গাজর দিয়ে একটু হালুয়া বানাবো, কজ গাজরের হালুয়াটা অনেকেই লাইক করে না। আমি গাজরগুলোকে খুব ভালো করে একটু কেটে নিয়েছিলাম। অল্প একটু ঘিয়ের সাথে আমি একটু গাজরগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম। বেশিক্ষণ ভাজতেছি না, কজ এইটার কালার তাহলে নষ্ট হয়ে যাবে। দেন আমি এখানে ইউজ করতেছিলাম লিকুইড মিল্ক, আর এইটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে। 50%-এর মতো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে সুগারটা ইউজ করে দিচ্ছিলাম। চিনিটা অ্যাড করার পর আমি আবার একটু ঢেকে দিচ্ছিলাম যাতে ভালো করে একটু সেদ্ধ হয়। এখানেও সেম আমি তেজপাতা এলাচ এগুলো দিতে ভুলে গিয়েছিলাম, তো এগুলো পরে অ্যাড করেছিলাম। আর এটা যখন একদম 80%-এর মতো হয়ে গেছে তখন এখানে আমি পাউডার মিল্কটা অ্যাড করে দিচ্ছিলাম। আর আমি 2টা হালুয়াতেই হালকা করে একটু লবণ ইউজ করেছিলাম। অ্যান্ড অনেকক্ষণ নাড়তে নাড়তে অনেকটা এরকম স্টিকি স্টিকি হয়ে আসবে, তো তখনই আমার হালুয়াটা একদম রেডি। আমি গরম গরমে একটা প্লেটে একদম সুন্দর করে শেপ দিয়ে নিচ্ছিলাম, আর এটার উপর একটু আমি গুঁড়া দুধ ইউজ করতেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। আর এগুলাকে সারা রাত বাইরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এগুলাকে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব। আর এই 2টা হালুয়ার মধ্যে আমার কাছে গাজরের হালুয়াটাই বেশি মজা লাগছে খেতে বুটের হালুয়ার থেকে। যাই হোক, আজকে ফাইনালি হালুয়া বানানো শিখে গেছি, সো এরপর থেকে আর কোনো প্রবলেম হবে না। আর দুপুরে হচ্ছে আম্মু একটু গরুর মাংস রান্না করতেছিল, এগুলা রুটি দিয়ে খাবে। আম্মু রোজা ছিল, তাই আমি আম্মুকে একটু হেল্প করতেছিলাম রান্নায়। আর আমার শাশুড়ির হাতের রান্না খুবই মজা, স্পেশালি মাংসের রান্নাগুলা খুবই মজা হয় খেতে। আমি নর্মালি ঝাল খেতে পারতাম না, এই বাসায় এসে ঝাল খাওয়া শিখে গেছি। তারা অনেক ঝাল খায়, আর ঝাল কোনো তরকারি খেতে আসলে এখন মজা লাগে।
আর বিকেলে হচ্ছে আম্মু রুটি বানানোর জন্য সবকিছু রেডি করতেছিল। আর এগুলো হচ্ছে আগে নাকি সবাইকে দিয়ে দিয়ে খেত। আর আম্মু একটা সুজির হালুয়া বানাইছিল। আর আম্মু হচ্ছে রুটিগুলোকে বানাই নিচ্ছিল, যেহেতু আম্মু একা একা বানাবে, সো অনেক কষ্ট করে বানাই নিচ্ছিল। আমি তো রুটি বানাতে পারি না, আর এগুলো হচ্ছে চালের রুটি, সো আমার অনেক কষ্ট লাগতেছিল আম্মুর জন্য। বাট আমি ভেজে দিচ্ছিলাম আম্মুকে, যেটা আমি পারি সেটা আমি অলওয়েজ করে দেওয়ার ট্রাই করি। আর রুটিগুলাকে একটা একটা করে সবগুলাকে ভেজে নিচ্ছিলাম। আর আজকে আমার ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।